হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা সকলে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের সিক্রেট একটি ট্রিক্স, যে ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের ব্যবহারকে একটু আধুনিক করে নিতে পারেন। এবং আপনার বন্ধুদের যদি ট্রিক্সটি দেখান তাহলে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে জানতে চাইবে এটি আপনি কিভাবে করলেন। তো চলুন দেখে আসি সিক্রেট ট্রিক্সটি কি। তো বন্ধুরা, ট্রিক্সটি কাজে লাগানোর জন্য আপনার মোবাইলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল থাকতে হবে। আর এটি যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ অপশনে লিখবেন গুগল ক্রোম। লেখার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন গুগল ক্রোম ব্রাউজার, এটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল শেষে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চলে যাবেন থ্রি ডট মেনুতে এবং এখান থেকে ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে আপনি সার্চ অপশনে চলে যাবেন এবং টাইপ করবেন google.com, GOOGLE google.com। এটি টাইপ করার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন গুগলের সার্চ বক্স চলে আসবে এবং এখানে জাস্ট একটি অপশন পাবেন, সেটা হলো ভয়েস। তো এবার আপনি একটু উপরে সিলেক্ট করলে দেখতে পারবেন ইমেজেস বলে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। তো ইমেজে টাচ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা নতুন অপশন অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি যে এখানে ফার্স্টে যে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আরো দুইটা নতুন অপশন পাবেন, পেস্ট ইমেজ ইউআরএল এবং আপলোড অ্যান ইমেজ। আপনি আপলোড অ্যান ইমেজ এখানে টাচ করবেন। তারপর এখানে দেখতে পারবেন চুজ ফাইল, এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। তো তারপর এখান থেকে আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। ধরুন শাহরুখ খানের এই পিকচারটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আপলোডিং ফাইল। তো বন্ধুরা, এবার দেখুন শাহরুখ খানের ছবিটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে শাহরুখ খান সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস গুগল বের করে দিয়েছে এবং যে পিকচারটি আমি সার্চ দিলাম সেই পিকচারের সিমিলার আরো কোন কোন পিকচার আছে সেগুলোও কিন্তু গুগল বের করে দিয়েছে। তো বন্ধুরা, এটি সাধারণত একটি গুগলের ইমেজ সার্চিং এর ট্রিক। এই ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনি কিন্তু যে কোনো পিকচার আইডেন্টিফাই করতে পারেন। যেমন ধরুন আপনি একজনের কাছে একটা পিকচার চাইলেন, কিন্তু সে তার পিকচারটি না দিয়ে গুগল থেকে সার্চ দিয়ে যে কোনো একটা পিকচার ডাউনলোড করে তারপর আপনার কাছে পাঠিয়েছে। তো আপনি কিন্তু চাইলে গুগলের ঠিক এই ট্রিক্সটি কাজে লাগিয়ে সেই পিকচারটি গুগলে সার্চ দিতে পারেন এবং সেটি সে গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে নাকি তার অরিজিনাল পিকচারটি দিয়েছে সেটা কিন্তু খুব সহজে আপনি বের করতে পারবেন। যেমন ধরুন এখানে যদি আমি আমার ক্যামেরা অপশনে টাচ করি এবং এখান থেকে আপলোড ইমেজ, তারপর এখান থেকে চুজ ফাইল, তারপর এখান থেকে ফাইলে যে আমি এই ল্যাপটপের পিকচারটি সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে আপলোডিং ফাইল বলে একটা অপশন আসবে এবং সাথে সাথে দেখুন গুগল বের করে দিয়েছে এটি কোন মডেলের ল্যাপটপ এবং এই ল্যাপটপের নাম কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাসুসের একটা মডেলের ল্যাপটপ সার্চ দিয়েছি গুগল পিকচারে এবং গুগল বের করে দিয়েছে এটি অ্যাসুস ভিভোবুকের একটি ল্যাপটপ। খুব সহজেই আপনি যে কোনো পিকচার সার্চ দিয়ে বের করতে পারবেন এই পিকচারটি আসলে অরিজিনাল নাকি ফেক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। আর আপনি যদি এই ধরনের আরো অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স শিখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।